তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসআই পরীক্ষার সাজেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ক্লার্কশিপ, ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্যও খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, আইসল্যান্ডের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তরটি হবে আলথিং। এ প্রসঙ্গে মনে রাখবে, ইরাকের পার্লামেন্টের নাম মজলিস, ইসরায়েল এর পার্লামেন্টের নাম নেসেট, জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, কোস্টারিকার পার্লামেন্টের নাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে পার্লামেন্ট। নেক্সট প্রশ্ন দেখে নেব, কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এ প্রসঙ্গে মনে রাখবে, উলার হ্রদ এটি হচ্ছে কাশ্মীরে অবস্থিত, এটি হচ্ছে স্বাদু জলের হ্রদ। লোকটাক হ্রদ হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। ডাল লেক এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে শ্রীনগরে অবস্থিত। চিল্কা হ্রদ এটি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। অষ্টমুদি হ্রদ এটি হচ্ছে কেরালায় অবস্থিত এবং প্যাংগং হ্রদ এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে লাদাখে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। এবং টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স। নেক্সট দেখে নেব গুরুত্বপূর্ণ আবিষ্কার, যেমন হচ্ছে ব্যারোমিটার আবিষ্কার করেন টরি সেলি। রক্ত সংবহনকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। পোলিওর যে টিকা আছে সেটিকে আবিষ্কার করেন জোনাস সল্ক। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। যক্ষার এটিকে আবিষ্কার করেন রবার্ট কথ। এবং ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কচ ও দেবযানী কৃষ্ণমঙ্গল কোন চিত্রশিল্পীর চিত্রকর্ম? কচ ও দেবযানী কৃষ্ণমঙ্গল কোন চিত্রশিল্পীর চিত্রকর্ম? সঠিক উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এ প্রসঙ্গে মনে রাখবে, ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পীর চিত্রকর্ম এবং কলের বাসি এই চিত্রকর্ম করেন কে? রামকিঙ্কর বেশ। দুর্বাসার অভিশাপ এর হচ্ছে সঠিক উত্তর হবে রবি বর্মা। বেতাল পঞ্চবিংশতি নন্দলাল বসু। সাঁওতাল মেয়ে যামিনী রায়। ম্যাডোনা হচ্ছে রাফায়েল। এবং জমপুরি এটি হচ্ছে চিত্র করেন কে? এই চিত্রটি গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখে নেব, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ইনি হচ্ছেন বাঁশির সাথে যুক্ত। এ প্রসঙ্গে মনে রাখবে, হরিপ্রসাদ চৌরসিয়া ইনিও হচ্ছে বাঁশির সাথে যুক্ত। এবং আল্লাহ রাখা খান তবলার সাথে যুক্ত। জাকির হোসেন তবলার সাথে যুক্ত। কিষান মহারাজ তবলার সাথে যুক্ত। তোমরা মনে রাখবে, এ জে কে টি মানে তিনজনেই কিসের সাথে যুক্ত? তবলার সাথে যুক্ত। এতে হচ্ছে আল্লাহ রাখা খান, যেতে হচ্ছে জাকির হোসেন, কেতে হচ্ছে কিষান মহারাজ, টিতে হচ্ছে তবলার সাথে যুক্ত। পণ্ডিত রবিশঙ্কর ইনি হচ্ছে সেতারের সাথে যুক্ত। আমজাদ আলী খান সরোদের সাথে যুক্ত। বুদ্ধদেব দাশগুপ্ত সরোদের সাথে যুক্ত। ওয়াজাহাত খান ইনিও হচ্ছে সরোদের সাথে যুক্ত। নেক্সট দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। হাওয়া মহল স্থাপত্যটি কোথায় অবস্থিত? হাওয়া মহল স্থাপত্যটি রাজস্থানে অবস্থিত। এই হাওয়া মহল স্থাপত্যটি প্রতিষ্ঠা করেন প্রতাপ সিং। শালিমার বাগ কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। এবং এটি স্থাপত্যটি হচ্ছে কে প্রতিষ্ঠাতাকে? জাহাঙ্গীর। স্বর্ণ মন্দির অমৃতসর পাঞ্জাব, এর প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু রামদাস।
নেক্সট হচ্ছে কুতুব মিনার কোথায় আছে? দিল্লিতে আছে। এটি প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক এবং কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, বিবি কা মকবারা কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠাতা করেন ঔরঙ্গজেব। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা কে? অশোক। নেক্সট দেখে নেব, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত। বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এ প্রসঙ্গে তোমরা দেখে নেবে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক উড়িষ্যায় অবস্থিত। গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। কেওলাদো জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত। বালপাকরাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মেঘালয়ে অবস্থিত। নেক্সট খুবই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাইকে। ভারতের ভেনিস নামে পরিচিত মুম্বাই। চন্দন বৃক্ষের মন্দির নামে পরিচিত মাদুরাই। ভারতের বস্টন বা বেস্টন অফ ইন্ডিয়া নামে পরিচিত আহমেদাবাদ। প্রাচ্যের নন্দন কানন নামে পরিচিত কাশ্মীর। এশিয়ার রোম বলা হয় দিল্লিকে। দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাইকে। দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাইকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।